রাত্রে মানুষ যখন ঘুমে যায়, তোমার বিবি যখন ঘুম যায়, তোমার ছেলে যখন ঘুম যায়, তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়ে নামাজের মুসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও, রব্বুল আলামিন, পৃথিবীর কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, তুমি আমার গুনাহ সম্পর্কে জানো। আমি এমন গুনাহ করেছি আমার বিবি জানে না, বিবি গুনাহ করেছে আমি জানি না। আল্লাহ তুমি সব কিচ্ছু জানো, হে আমার প্রভু তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ বলে, তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি, তারপরও বান্দা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরে যাইও না। আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, বান্দারে যদি গুনাহ করে ফেলো আমার রহমত থেকে মুখ ফিরে তুমি চলে যাইও না। বান্দা, আকাশ পরিমাণ যদি গুনাহ করো, পাতাল পরিমাণ যদি গুনাহ করো, সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করো, পাহাড় তুলনায় যদি তুমি গুনাহ করো, আমার দ্বারে ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক কে সর্বপ্রথম পাবে, কে পরবে? নবী বলেন, আয়েশা রে, জান্নাতি পোশাক সর্বপ্রথম আমি রাসূলুল্লাহ পাবো, কিন্তু আমি নবী সর্বপ্রথম পরব না। সর্বপ্রথম ইব্রাহিম খলিলুল্লাহকে জান্নাতি পোশাক পরানো হবে। কেন জানুনি? ইব্রাহিম নবীকে নমরুদের আগুনে যখন ফেলে দেওয়া হয়েছিল, দুনিয়ার সব ছেড়ে দিয়েছিল, বাড়ি ছেড়ে দিয়েছিল, সম্পদ ছেড়ে দিয়েছিল, মা বাবা ছেড়ে দিয়েছিল, এমনকি গায়ের জামা যখন খুলে নেয়, ইব্রাহিম কয়েক কাপড় ছেড়ে দিতে পারি, আমার আসমানের মালিককে ছেড়ে দিতে পারি না। ওই দিন আল্লাহ ইব্রাহিমের সাথে অঙ্গীকার করেছিল, ইব্রাহিম আজকে তোমাকে সকলের সামনে উলঙ্গ করে লজ্জায় ফেলে দিয়েছে ইব্রাহিম।